আসসালামু আলাইকুম। দেখেন, আপনার কষ্টে উপার্জিত একটা প্রপার্টি কিনলেন, একটা সম্পত্তি কিনলেন। তো সম্পত্তিটা ক্রয় করছেন, মাস্ট বি সেটা আপনার রেজিস্ট্রেশন করতে হবে। এবং রেজিস্ট্রেশন করার জন্য আপনি যখন রেজিস্ট্রেশন অফিসে যাবেন, তখন আপনার দেখবেন চারপাশে কিন্তু একদল লোক ঘোরাঘুরি করছে যে রেজিস্ট্রেশন করার জন্য। তো যাকে আমরা টাউট বা দালাল বলি। তো তিনি এই রেজিস্ট্রেশন অফিসে এমন একটা ভাব নেবেন, এমন কিছু কর্মকাণ্ড অ্যাক্টিভিটি তিনি দেখাবেন, আপনার মনে হবে যে তিনি এই রেজিস্ট্রেশন অফিসার্সের কোনো বড় একজন কর্মকর্তা। যখনই আপনি এইভাবে মনে করে তাকে রেজিস্ট্রেশন করার জন্য অনুমতি দেবেন এবং তার দ্বারস্থ হবেন, তখনই আপনার কাছ থেকে বেশ ভালো একটা অ্যামাউন্টের তিনি টাকা নিয়ে যাবেন, যেটা আইনে কখনই সাপোর্ট করে না। কোনোভাবেই কোনো আইনেই বলা নাই যে আপনার কাছ থেকে টাউট টাকা খেয়ে চলে যাবে। তাহলে আইন কি বলে এই টাউট সম্পর্কে? চলুন সে বিষয়ে আজকে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমরা আলোচনা করব সেকশন রেজিস্ট্রেশন এবং আপনার সেকশন 18 অনুযায়ী আমরা, আর 18(2) এই দুইটা সেকশনের মধ্যেই টাউটের বেশ কিছু বিস্তারিত আলোচনা আছে। আমরা এই দুইটা সেকশন আলোকে আমরা টাউট সম্পর্কে একটু সার সংক্ষিপ্ত আকারে বর্ণনা দেওয়ার চেষ্টা করব এবং টাউট সম্পর্কে এর সাজা কি, এর জরিমানা কি এবং রেজিস্টার অফিসের এই টাউটগুলোকে কিভাবে অন্তর্ভুক্ত করবেন সেই বিষয়ে একটু আলোচনা করব। চলুন, এখন সেকশন 80-তে বলা আছে যে রেজিস্ট্রেশন অ্যাক্ট 1908। এখন দেখেন সেকশন 8-এ পাওয়ার টু ফ্রেম অ্যান্ড পাবলিশ লিস্ট অফ টাউট। অর্থাৎ এখানে এই সেকশন 8-এ বলা আছে যে প্রত্যেক রেজিস্টার অফিস, যে সাব রেজিস্টার অফিস এবং যে সাব ডিভিশনাল অফিসগুলো রয়েছে, এই অফিসগুলোতে কি করবে, সবাই টাউটের লিস্টগুলো অন্তর্ভুক্ত করবেন যে কারা কারা টাউট আছেন এই রেজিস্টার অফিসে। তো তারা কি করবেন, এই যে রেজিস্টার অফিসে যারা কর্মকর্তা রয়েছেন তারা এই রেজিস্টারের যে টাউট রয়েছে তাদের নামগুলো ইনক্লুড করবেন, অন্তর্ভুক্ত করবেন। এবং যখন ইনক্লুড বা অন্তর্ভুক্ত করবেন তখন সেটা কি করবেন, হ্যাঙ্গিং করে দিবেন, অর্থাৎ ঝুলিয়ে দিবেন, নাম ছবি সহকারে সব কিছু কি করবেন, ওই রেজিস্টার অফিসারে যে নাম যেভাবেই হোক, টাউটের নাম এবং তার ছবি যদি প্রয়োজন পড়ে সেটাও কিন্তু রেজিস্টার অফিসারের যে ইনফ্যাক্ট সামনের স্থানে ওইটাকে হ্যাঙ্গিং করে দিবে, অর্থাৎ ঝুলিয়ে লটকিয়ে দিতে হবে যে এরা টাউট, এদের কাছ থেকে সাবধান। তো এটা বলা আছে যে সেকশন 80-তে যে রেজিস্ট্রেশন অ্যাক্ট 1908। এবং এই যখন কোনো ব্যক্তি টাউটের লিস্টে অন্তর্ভুক্ত হয়ে যাবে তাহলে তার কি কোনোভাবে এটা রেহাই পাবে না? যে অনেক সময় তো ভুলক্রমেও অনেক সময় দেখা যায় কোনো ষড়যন্ত্রমূলকভাবেও তো দেখা যায় কোনো টাউটের লিস্টে অন্তর্ভুক্ত হয়ে গেল বা করে দিল। তো সে ব্যক্তি কি করতে পারবে যদি টাউটের লিস্টে অন্তর্ভুক্ত? তার জন্য একটা অপশন আছেন, সেটা হচ্ছে তিনি 30 দিনের মধ্যে, উইথিন 30 ডেজের মধ্যে একটা অ্যাপ্লিকেশন করতে পারবেন। রেজিস্টার অফিসারের নিকট একটা অ্যাপ্লিকেশন করতে পারবেন উইথিন 30 ডেজের মধ্যে। 30 দিনের মধ্যে যখন অ্যাপ্লিকেশনটা করবেন তিনি উল্লেখ করবেন যে আসলে আমি কোনো প্রকারের টাউট না, আমার নামটি ভুলক্রমে এবং ষড়যন্ত্রমূলকভাবে আমার নামটা ইনক্লুড করা হয়েছে, অন্তর্ভুক্ত করা হয়েছে, আসলে আমি এই ধরনের কোনো কাজকর্মের সাথে সম্পৃক্ত না। এইটা যদি টাউট বলে 30 দিনের মধ্যে একটা অ্যাপ্লিকেশন করে, তবে এই বিষয়টা যদি রেজিস্টার অফিসার বিষয়টাকে ইনকোয়ারি করবেন, তদন্ত করে দেখবেন যে উনি যে অ্যাপিলটা করছে আসলে ও যে বলছে যে ও টাউট না, এই বিষয়টা যখন ইনকোয়ারি ও তদন্ত করে দেখবেন যে না আসলে ঠিক আছে সে টাউট না, সত্য কথা বলছে, তখন তিনি একটা ফাইনাল রিপোর্ট দিবেন যে না এ অন্তর্ভুক্ত, তখন তার নামটা আসতে রিমুভ করে দেওয়া হবে। যদি ইনকোয়ারি করার পর তদন্তে যদি ধরা পড়ে যে না এ যা বলছে মিথ্যা, আসলেই কিন্তু এ টাউট, তাহলে তার নাম কিন্তু এই ইনকোয়ারি থাকবে এবং সেটাকে হ্যাঙ্গিং করে দিতে হবে রেজিস্টার অফিসারের সামনে, যে অফিসগুলো প্রত্যেকটা অফিসের সামনে লিস্ট
যদি প্রয়োজন পড়ে ছবি পর্যন্ত তার দিয়ে দিতে হবে। এবং তাহলে এইটা হচ্ছে আমরা বুঝতে পারছি যে এই যে টাউটের যদি ধরা পড়ে এটার ইনক্লুড করবে। ম্যাক্সিমাম এখন আমরা দেখতে পাচ্ছি যে টাউটের এই লিস্টগুলো করা হয় না। বর্তমান যে বাংলাদেশের রেজিস্ট্রার অফিসে সমস্ত দালাল চক্র দিয়েই ভরা, কিন্তু কোনোভাবেই এই টাউটের লিস্টও করা হচ্ছে না। এদের ছবি তো দূরের কথা, কোনো মতেই এদের থেকে কোনোভাবেই রেজিস্ট্রেশন যারা করতে যায় এদেরকে কোনোভাবেই সচেতন করে না এই রেজিস্টার অফিসার। এইটা হচ্ছে ফল্ট। কিন্তু আইন বলে দিছে যে রেজিস্টার টাউট যদি থাকে অবশ্যই টাউট থাকে, সেটা আপনারা খুব ভালো করেই জানেন। তবে আইন বলে দিছে যে রেজিস্টারের ইনক্লুড করতে হবে এবং আপনার প্রত্যেকটা টাউটের লিস্ট অন্তর্ভুক্ত করতে হবে। এবার চলুন আমরা পেনাল্টিতে চলে যাই, অর্থাৎ যে শাস্তিতে আমরা চলে যাই। এই শাস্তির ব্যাপারটা কি, টাউট যদি ধরা পড়ে তাহলে তার শাস্তির ব্যবস্থাটা কি, সেটা বলা আছে 82A। এই 82 এর সাবসেকশনে বলা আছে যে পেনাল্টির শাস্তির ব্যবস্থা কথা বলা আছে যে একজন টাউটের নাম যদি ইনক্লুড হয়ে যায় তবে তখন সেটা পাবলিশ করতে হবে, প্রকাশ করতে হবে। যখন পাবলিশড এবং প্রকাশ যখন করবেন তখন সে যদি তাকে সাজাটা হতে পারে ইমপ্রিজনমেন্ট হতে পারে, কারাবরণ করতে পারবে। সেটা কত দিনের, যে এক্সটেন্ড 3 মান্থ অর্থাৎ 30 দিন, ওই 3 মাস 3 মাস তাকে ইমপ্রিজনমেন্ট দিতে পারবে, অর্থাৎ কারাবরণ করতে পারবে কত মাস, 3 মাস। অর উইথ ফাইন অর্থাৎ জরিমানাও করতে পারেন, অর উইথ বোথ অর্থাৎ উভয় দণ্ডিত করতে পারেন, অর্থাৎ 3 মাস কারাদণ্ড প্রদান করতে পারেন, জরিমানা করতে পারেন। এবং জরিমানার পরিমাণটা হবে 500 টাকা অর্থাৎ 500 টাকা মতো তাকে জরিমানা করতে পারেন। ঠিক আছে, তো এইটা হচ্ছে মূলত তার পেনাল্টি, তার শাস্তি। এবং আশা করি মোটামুটি আমি এই টাউট সম্পর্কে আপনাকে একটু সচেতন করতে পারছি। আর কখনই আপনারা রেজিস্টার অফিসে যাবেন, সরাসরি আপনারা গিয়ে রেজিস্ট্রেশন করবেন এবং রেজিস্ট্রেশন নির্ধারিত সরকারি ফি যতটুকু আছে ঠিক ততটুকুই দেবেন, এর বাহিরে কখনোই ফি দেবেন না। দালাল চক্র বলবে ফটোকপি ওইটা সেটা করতে গিয়ে আপনার কাছ থেকে বেশ কিছু টাকা, এমন ভালো একটা অ্যামাউন্টের টাকা আপনার থেকে নিয়ে নেবেন। বরঞ্চ নিজের কাজ নিজে করবেন, নিজে অফিসে গিয়ে করবেন, দেখবেন আপনি অনেক টাকা সেভ করতে পারবেন এবং নিজের কাজটা নিজে করলেই সবচেয়ে বেশি ভালো হয়। কখনই দালাল চক্রের হাত থেকে, কখনই দালাল চক্রের কাছে গিয়ে বা কারো সাহায্য নিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন না, তবেই আপনি কিন্তু আপনার অর্থ সময় দুটাই কিন্তু আপনি নষ্ট করবেন। তো ধন্যবাদ সবাই, আশা করি মোটামুটি আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করতে পারছি। তো যারা আমার এই চ্যানেলে নতুন হয়ে আছেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব থাকবেন এবং নিত্য নতুন আইনি সংক্রান্ত ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আমরা চেষ্টা করব আপনাকে আইনি সংক্রান্ত সমস্ত তথ্যগুলো দেওয়ার জন্য। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।